তোমরা এটা দেখে অবাক হচ্ছ? দেখো, অবাক হওয়ার কিচ্ছু নেই। 1 মাস পরে আবার ফিরে এসছে ভালোভাবে প্রিপারেশন নিয়ে অ্যান্সার দেওয়ার জন্য। কে জানো? চলো তাকে বরণ করে নিয়ে আসা যাক। হচ্ছে আমাদের বটি দিদি, মানে দা নিয়ে দাঁড়া করাতে গেছিল না, মানে দা নিয়ে মারতে গেছিল, সেই দিদি। তো চলো দিদি কি বলছে সেটাই শুনি। তো হেভেডিস কেমন আছে সবাই জানি, তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো আছে, ভিডিওতে কোনো ওয়ার্ড না বকে চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমার একটা সেকেন্ড চ্যানেল আছে লেজি গার্ল বলে, যাও সেখানেও ভিডিও ছাড়া, সেখানে গিয়েও ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিই। স্টার্ট করার আগে জয় মা, কৃষ্ণ আমাকে রক্ষা করো, ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে দিলাম, কারণ বলার পরে যদি আমাকেই বটি নিয়ে এসে মারতে আসে, তার জন্যই কি ভগবানের কাছে একটু আশীর্বাদ নিয়ে নিলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করি। শারীরিক অসুস্থতা আর মানসিক যন্ত্রণা কিছুটা কাটিয়ে আজ আমি তোমাদের সামনে আবারও, হ্যাঁ, তাই জন্য দিদির জন্য একটা ছোট্ট দেখে ফুল। দিদি দেখো, যাতে আমাকে না আর বটি ফটি নিয়ে তাড়া করতে এসো, কারণ এই কাজ এটা, কোনো কিছু একটা নিয়ে উঠলেই সেটাকে নিয়ে একটু মশলাদার না মাখালে সেটা তো হয় না, না তার জন্যই তো আগে থেকে সাবধান হয়ে যাচ্ছি ভাই, আমাকে যেন বটি ফটি নিয়ে আর মারতে এসো না, মরে গেলে কষ্ট হবে। হ্যাঁ, অনেকেই আমাকে দেখে হয়তো খুশি হচ্ছ, কারণ বাস তোমাকে দেখে ভাই মানুষের খুশি হচ্ছে, চলো তাহলে আমি একটু খুশি হয়ে গেলাম। আমার পাশে থাকার আশ্বাস দিয়েছো, আমাকে ভরসা করেছো, বিশ্বাস করেছো। তোমাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। দিদিদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, হ্যাঁ, কিন্তু নিজের ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক হওয়ার পরে বটি নিয়ে ভাই মারতে গেছিল, বটি নিয়ে। আমি তো কোটি কোটি মানুষের কাছ থেকে একটা পরিচিতি পেয়েছি, সেটা হচ্ছে নির্যাতিতা দিদি বা নির্যাতনকারী দিদি। দেখো, সেটা তুমি পাবেই, কারণ তুমি যদি বটি নিয়ে নিজের ভাইকে মারতে যাও তাহলে সেরকম একটা নামও তো পাবে। তো নামটা এটা ঠিকই আছে, তুমি খারাপ সেটা বলছি না, কিন্তু তুমি যে বটি নিয়ে দাঁড়া করতে গেছিলে না, ওটাই আর কি। থাকতে পারবো না, তাই তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। 1 মাস পরে দিদি পুরো প্রিপারেশন নিয়ে এসছে যাতে আমাদেরকে কিছু বলতে পারে। বলছি 1 মাস তো হয়ে গেছে, তাহলে এতদিন কেন আসোনি? মানে ভালোভাবে কি প্রিপারেশন নিচ্ছিলে যে কিভাবে কি প্রেজেন্ট করা যায়? শেয়ার না করলে হয়তো ভালো হতো। যখন ভালোই হতো তাহলে করছো কেন? আজকে ও যে কাজটা করেছে সেটা না করলেই পারতো। ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি, ঝামেলা, মারামারি, কাটাকাটি প্রচুর হয়ে যায়, কিন্তু এগুলো এইভাবে সোশ্যাল মিডিয়াতে এনে, যাই হোক। দেখো, তোমাদের ভাই বোনের মধ্যে ঝামেলা তোমরা সোশ্যাল মিডিয়াতে এনে না, ভালোই করেছো, অবশ্য একটা কন্টেন্ট পাচ্ছি, নাহলে আমার না ওই ইনস্টাগ্রাম ঘেঁটে ঘেঁটে কিছু পেতাম না। কিছু কথা আমার তোমাদের সাথে শেয়ার করার আছে, এত কথা না বলে সেটাই বলা ভালো। হ্যাঁ, এতক্ষণ ধরে তুমি তো গেঁজেই গেলে, আমার ভিডিওটাও একটু বেশি বড় হয়ে যাচ্ছে না, গেঁজে কথাবার্তাগুলো বলো দিনি। মামা মিমি, একটা কথাই আছে না, কাহানি মে টুইস্ট, তো সেরকম একটু ভালো রকমের ভিউজ পেতে গেলে, একটু ভালো সাজতে গেলে, ঠিক ছোট বাচ্চাকে নাহলে বয়স্ক মানুষকে একটু ভিডিওতে বা ঝামেলার মধ্যে আনতে হয়, নাহলে ঠিক যেরকম সোশ্যাল মিডিয়াতে ভিউজ পাবে না, সেরকম ভিউজের বাইরেও নামটা পাবে না। ভাই বোনের একটা ছোট্ট ঝামেলা নিয়ে ভাই এত বড় একটা ঝামেলা হয়ে গেল ভাই। হ্যাঁ, বিশ্বাস করো, আমারও দাদা বোন আছে, তাদের সাথে আমাদেরও মারপিট হয়, তা আমিও কি এরকম সোশ্যাল মিডিয়াতে ভাই ভিউজ টিউজ কামিয়ে না, অনেকে বলো তো এইসব ভিডিও করে হচ্ছে না, তাই না? ভাই বোনের ঝামেলা ভাই নিজেদের বাড়িতেই রাখা ভালো, এদের কথা সাইডে রাখো, জাস্ট শুধু ফান, একটু ভিডিওটাকে একটু ভিউজ টিউজ বাড়ানোর জন্য ভিডিওগুলো করা, তাহলে একটু ফেমাস টেমাস হয় ওদের মতো, আর কিছুই না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। Oh, hey